নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের নিরামিষি কাঁচকলার একটি রেসিপি নিয়ে। বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়ে তৈরি হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কাঁচকলার রেসিপিটি তৈরি করছি। কাঁচকলার এই রেসিপিটি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা। কাঁচকলাগুলোকে এবার কেটে নেব। দুফাক করে কাঁচকলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার মাঝখান দিয়ে স্লাইস করে কেটে নেব। এইরকম পাতলা পাতলা করে কাটবো, খুব পুরু নয়। আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে সমস্ত কাঁচকলাগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ, দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত মশলাগুলো কাঁচকলার মধ্যে ভালোভাবে মাখিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাগুলো কাঁচকলার মধ্যে ভালোভাবে কোটিং হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার একে একে কাঁচকলাগুলো দিয়ে লো টু মিডিয়াম আঁচে 2 পিঠ লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেব। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। একইভাবে সমস্ত কাঁচকলাগুলোকে এইভাবে ভেজে নেব। এই কাঁচকলা ভাজাগুলো কিন্তু খেতে ভীষণই মুচমুচে হয়, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এগুলো স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। কাঁচকলাগুলো যতক্ষণে ভাজা হচ্ছে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 5-6টা কাজু, দেব একটা কুচানো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচ চারমগজ। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলা তৈরি হয়ে গেছে। এদিকে আমার কাঁচকলাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দেব 1/2 চামচ গোটা জিরে, একটা এলাচ, 1 টুকরো দারচিনি, আর একটা তেজপাতা। ফোড়নটা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা জিরে পেস্ট। আদা জিরে পেস্টটাকে তেলের মধ্যে 2 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। আদা জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেছে। দিয়ে দেব তৈরি করে নেওয়া মশলার পেস্ট। মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম আঁচে মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হলুদ, সামান্য একটু মিষ্টি, আর দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আবারও একবার মশলাটাকে
ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে সবজির স্বাদ ততটাই সুন্দর হবে। দেখুন মশলা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়ছে। সবজিটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ কাঁচকলাগুলো আগে থেকেই ভেজে নিয়েছি। দিয়ে দেব 2 কাপ মতো জল। মশলাটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 2 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব গ্রেভিটা ফুটে উঠেছে। দিয়ে দেব ভেজে রাখা কাঁচকলাগুলো। আমি এই কাঁচকলার রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন। কাঁচকলাগুলো সমস্ত দিয়ে গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচকলার রেসিপি। নামানোর আগে ওপরে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একবার নাড়িয়ে দেব আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল আমাদের কাঁচকলার দুর্দান্ত স্বাদের রেসিপি। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে গরম গরম সার্ভ করব। তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের কাঁচকলার তরকারি। এটা গরম ভাত, রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। যে কোনো নিরামিষের দিনে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।